লা মাযহাবি, অনেকের নাম ধরে ধরে বলতে পারবো। তারা কয় যে প্রিয় নবী একবার জিয়ারত করার জন্য গেলেন, মুসলিম শরীফের হাদিসের বরাত দেয় যে একবার চাইলেন আকাশের দিকে, আল্লাহ আমার মার সাথে কি ব্যবহার করবে, আমার বাবার সাথে কি ব্যবহার করবে, প্রিয় নবী বলে কাঁদতেছে। আরে এই জাহেলের গোষ্ঠী বেয়াদব, রাহমাতাল লিল আলামিন যে খুতবা দিত একটা মসজিদের মাঝে এলান দিয়ে, উস্তুনে হান্নানা, মরা কাঠ, আপনারা এটা জানেন না ঘটনা? এই মরা কাঠে প্রিয় নবীর শরীর মুবারক লাগার কারণে, বুখারী শরীফের হাদিস, প্রিয় নবীর শরীর মুবারক টাচ লাগার কারণে মরা কাঠ জীবিত হয়ে গেছে, মানুষের রুহু চলে আসে প্রিয় নবীর টাচে, প্রিয় নবীর সংস্পর্শে, বলেন সুবহানাল্লাহ। আর যে রাহমাতাল লিল আলামিন যে রেহেমের মাঝে ছিল, সেই রেহেম শরীফটা কি জাহান্নামে যাইব? বেকুবের গোষ্ঠী তারা, মুনাফিকের গোষ্ঠী তারা, ইহুদির গোষ্ঠী। কারণ সুলতান সালাউদ্দিন আইয়ুবী 3000 মোল্লারে একসাথে ফাঁসি দিছিল। কয় হাজার? জানেন এটা আপনারা? কেন দিছেন জানেন? কারণ এই যে 3000 যে মোল্লা আছেন, তারা মোল্লা ছিল না, তারা নামে ছিল মুসলমান কিন্তু কাম ছিল ইহুদি। তারা ইহুদি ধর্ম প্রচার করত, দাড়ি টুপি পাগড়ি রাখা। কিছুদিন আগে ঢাকায় একটা খ্রিস্টান মৌলানা ধরা খাইছে, ইমাম। হ্যাঁ, তারপরে ইন্ডিয়াতে একটা ছিল, এই ব্যক্তি কি করছে, ঢাকা মসজিদে খতিব ছিল, বড় মসজিদ, এবং তার ঘড়ির মেঝে ওয়ারলেস ছিল, এই সেই খবর সব সে পাচার করত ইন্ডিয়া, এই ইমামতি করে করিয়া। তাহলে ওই সমস্ত 3000 নামদারি মোল্লাকে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাজপথ জবাই করে দিছে, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু তারা আমাদের মতো নামাজ পড়বো, রোজা রাখবো, কিন্তু কতগুলি কথা বলবো, একেবারে চিকন চিকন কতগুলি কথা, এই কথা বলে সমাজে ফিতনা ছড়াবে, সমাজের মানুষের বিশৃঙ্খলা ছড়াবে। আর ইহুদিদের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে প্রিয় নবীর সম্মান কিভাবে মুসলমানদের অন্তর থেকে সরিয়ে দেওয়া যায়, বলেন নাউজুবিল্লাহ। কথাটা কি বুঝছেন? তো একটা টার্গেট হচ্ছে যখন প্রিয় নবীর পিতামাতার প্রতি অশ্রদ্ধা অসম্মান আসবে, তো তারা বলবে তোমরা যে নবীরে বলো নবী শাফায়াত করবে। আচ্ছা, আপনারা কি বিশ্বাস করেন আমার নবী আমাদের শাফায়াত করবে? কিন্তু অনেকে আছে বিশ্বাস করে না, আছে না? নবী কি শাফায়াত করবে না আমাদের? তো এটি তারা বিশ্বাস করে না, তারা কিতাবে আছে, আমরা পড়ছি। তো এই তারা কি করছে, আপনার ইহুদিরা বলতেছে যে তোমাদের আলেমে বলতেছে নবীর পিতামাতা জাহান্নামী। তো যে ব্যক্তি তোমরা যাকে নবী মানো তার পিতামাতা জাহান্নামী, তার পিতামাতাকে নবী হয়ে তিনি রক্ষা করতে পারবেন না, তাহলে উম্মতকে কিভাবে রক্ষা করবে, বলেন নাউজুবিল্লাহ। কথাটা কি মুরব্বী যুক্তিসঙ্গত না? কথা বলেন না? তো ওই নবীকে ফলো করো কেন? যে নবী তার পিতামাতাকে জান্নাতে নিতে পারবে না, ওই নবীর পিতামাতা জাহান্নামী, তাহলে তোমাদেরকে কেমনে জান্নাতে নিব? নবী আসলে নাই, বলেন না নাউজুবিল্লাহ। সাবধান থাকবেন আমার মুসলিম একরাম। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে যারা দেখছেন, যারা প্রিয় নবীর পিতামাতা সম্পর্কে যাররা পরিমাণ, সরিষা দানা পরিমাণ বেয়াদবি করবে, তারা কাফের, তারা ইহুদি। মুসলমানদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তাদের ওয়াজ শোনা, তাদের সাথে কথাবার্তা বলা, দেখা করা হারাম এবং নাজায়েজ। কথাটা কি বুঝতে পেরেছেন? আপনি চিন্তা করে দেখেন একটু, আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিনের পিতামাতাকে নিয়ে কথা বলেন, কত বড় খবিশ তারা, কত বড় ইহুদি জানোয়ার। আমি যখন এই ওয়াজগুলি ইউটিউবে শুনি, রক্ত টকবক করে, যদি ইসলামী হুকুমত থাকতো, সেই ক্ষমতা থাকতো, অথবা দোয়া করি আল্লাহর কাছে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো এমন একজন খলিফা আমাদের দেশে আসুক, যারা আমার রাহমাতাল লিল আলামিনের পিতামাতাকে নিয়ে কটূক্তি করে, যারা প্রিয় নবীর সম্মান নিয়ে কটূক্তি করে, তাদেরকে যেন ব্লাসফেমির মাধ্যমে ফাঁসি দিয়ে মারা হয়, বলেন আমিন। আবার এটা মনে করেন না, কিছুদিন আগে সংসদে এক বেটা বলছে নবীর যারা গালি দেয় তাদেরকে ফাঁসি দিন, এরাও কিন্তু নিজেরাই গালি দেয়, কারণ এরার গোষ্ঠীটি বলে নবীর পিতামাতা জাহান্নামী, বলেন না নাউজুবিল্লাহ। তাহলে ভূতের মুখে পূজা করলে আমরা এই কথা বিশ্বাস করি না, ঠিক না বেঠিক? আগে তো তারারে মারতে হইব, কারণ তারার গোষ্ঠীরা নবীর পিতামাতাকে নিয়ে বেয়াদবি করে, তারা বলে নবী নাকি শাফায়াত করতে পারে না, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। নবীর কোনো ক্ষমতা নাই। আরে যে নবী জবালে আবু কুবাইসের কাছ থেকে আপনার 3 লক্ষর উপরে সেই সূর্যকে আর চন্দ্রকে প্রিয় নবী আপনার অঙ্গুলি মুবারক দিয়ে ইশারা দিলেন যে সূর্য চন্দ্র তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও, সঙ্গে সঙ্গে প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন যখন জবান মুবারক দিয়া বললেন, অঙ্গুলি মুবারক দিয়ে ইশারা করলেন, জবান মুবারক নড়াচড়া করলেন না, আকাশের চন্দ্রটা দ্বিখণ্ড হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ।
তো যে নবীর এত ক্ষমতা, যে নবী ডুবন্ত সূর্যকে আবার ফিরিয়ে নিয়ে আসে, যেই নবী মৃতকে জীবিত করতে পারে, যে নবী এখনো রোজা আজম শরীফের মাঝে সমস্ত হায়াতের মূল আমাদের জন্য কাঁদতেছে, তো সেই নবীর পিতামাতা কি জান্নাতি না? আমি আপনাকে যদি দলিল দেই, মিনিমাম 1000 দলিল দিতে পারবো আল্লাহ রসুলের পিতামাতা জান্নাতি। আর যারা আল্লাহ রসুলের পিতামাতার বিরুদ্ধে বলে তারা মুনাফিক, তারা ইহুদি, এতে কোনো সন্দেহ নাই। ঠিক না বেটি? এগুলি আজকে আমরা কড়া করে কথা বলি না বিদায় এগুলি মাথা চারা দিয়ে উঠছে। আর আপনাদেরকে দোষ আছে, ও মন হয়তো ঠিক হইতে পারে। আগে বলছি হকের দল একটা। হকের দল কয়টা? হকের কাফেলা একটা, আর বাকিগুলি ফেরকা জাহান্নামী। একটা হলো হক। তা আপনি এদিকেও আছেন, এদিকেও যাবেন কিভাবে? কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় অনেক বড় আলেম, নাম বলবো না, বহুত বড় আলেম, আবার একটা দরবারের পীর সাহেব জৈনপুরের, উনি বলতেছে যে যারা আল্লাহ রসুলের পিতামাতাকে কাফের বলবে তারাও কাফের। এ কথা ঠিক আছে। তারপরে আবার বলে যে আল্লাহ নবীর পিতামাতা ইমানদার ছিল কিনা, আচ্ছা এই ব্যাপারে আমাদের কোনো কথা না, ইমানদার ছিল কিনা প্রশ্ন তোলা যায়, বলেন না নাউজুবিল্লাহ। কবি সেগুলি পীর সাহেব কেমনে হয়? নবীর পিতামাতার সম্পর্কে বলে ইমান আছে কি নাই? কত বড় খবিশ, কি প্রশ্ন তুলে দেখছেন? কত বড় প্রশ্ন তুলছে দেখছেন আপনারা? এত বড় পীর সাহেব আবার এত বড় আলেম, তোমার আলেমের উপরে নালা। তো আগে বলছিলাম না, শাররুল শিরারা শিরারুল উলামা, দুনিয়ার জমিনে নিকৃষ্ট হচ্ছে মৌলানারা। ওয়া ইন্না খিয়ারাল খিয়ারু খিয়ারুল উলামা, আবার আলেমগণ হচ্ছে উৎকৃষ্ট। তাহলে নিকৃষ্ট কারা? ওই এগুলি যারা নবীর সম্পর্কে কটূক্তি করে, সামান্য কিঞ্চিত পরিমাণ ধারণা করে। লাতাফিয়ে রশিদিয়া 100 পৃষ্ঠায় রশিদ আহমেদ গাঙ্গুহি সাহেব লিখেছেন, প্রিয় নবীর সম্পর্কে চুল পরিমাণ, জাররা পরিমাণ যদি কুধারণা করে, মুখে বলে নাই, মনে মনে যদি বলে, তাও সে কাফের। বলেন নাউজুবিল্লাহ। কার সম্পর্কে? ফতোয়া দিয়ে বোন 100 পৃষ্ঠায় লাতাফে রাশিদিয়া, বাংলা হয়েছে, কিতাবের মাঝে আছে। তারপরে আপনার মালাবুদ্দা মিনহু কিতাবের মাঝে লেখক আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রহমাতুল্লাহ আলাই, তিনি আপনার ফতোয়া দিচ্ছেন যে যারা প্রিয় নবী রাহমাতুল আলামিনের চুল মুবারককে নিয়ে অ্যাঙ্কার করবে, শুধু চুল মুবারক, তারা কাফের, তারা দিন থেকে দূরে চলে যাবে। এবং প্রিয় নবীর সামান্য পরিমাণ, জাররা পরিমাণ কষ্ট দিলে সেই কষ্টটা যেন আল্লাহকে দেওয়া হয়। কারে দেওয়া হয়? তো আমি যদি আপনার পিতা মাতারে তিলা গালি দিই, কিন্তু অরিজিনালি আপনার পিতামাতা খারাপ, তারপরে আপনার ভালো লাগবে? তো যিনি রাহমাতুল আলামিনের পিতামাতা, এই পিতামাতাকে জাহান্নামী বলাটা একটা গালি না? তারা জাহান্নামী, নিঃসন্দেহ তারা ইহুদি। মন খুলে আপনারা আমার কথা শুনেন। যদি না মানেন, হাসরের ময়দানে আপনাদের বিরুদ্ধে আমি সাক্ষী দেব যে আমি আপনার ইয়া রাসূলুল্লাহ আপনার পিতামাতা সম্পর্কে বুঝাইছি, এই মুসল্লি আমার কথা শুনে নাই। আর যদি আমি ভুল শিখাই তো আমার বিরুদ্ধে কেস করেন, সব গুনাহ আমারে দিয়ে দিয়েন, আমি নিতে প্রস্তুত আছি। তবে প্রিয় নবীর পিতামাতার শানে যারা জাররা পরিমাণ বেয়াদবি করলো, তারা ইহুদি, তারা কাফের, তারা মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই। এটা আমি ফতোয়া দিলাম। আসেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বিশ্ববিখ্যাত আলেম, যার তফসিরে জালালাইন শরীফ 65টা ভাষায় আপনার তর্জমা হয়েছে। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি লিখেছেন, প্রিয়নবী যখন প্রিয়নবীর পিতামাতার কবর জিয়ারত করতে গেলেন, তখন প্রিয়নবী একটু কেঁদে ফেললেন। যখন কেঁদে ফেললেন, আল্লাহ পাক বললেন ফেরেশতাকে, বলো না আমার বন্ধু কি চায়। সুবহানাল্লাহ বলেন। তো ফেরেশতা আয়ে যখন বলছেন, প্রিয়নবী বলেন, জানে না আমার মৌলা আমি কি চাই? তখন বললেন যে আমার বন্ধু আপনার পিতামাতাকে আমি জীবিত করে দিলাম। তখন জীবিত করে প্রিয়নবীর সামনে আনলেন। তখন আবার প্রিয়নবী পিতামাতাকে দেখে হাসি দিয়েছেন, খুশি হয়েছে। প্রিয়নবী ওনার পিতামাতাকে কলেমা পড়াইছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত আলেম আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা ইমাম মুফতি আজম আল্লামা ইমাম জালালউদ্দিন মুহুল্লি, আল্লামা ইমাম নুরুদ্দিন শাতনভী রহমাতুল্লাহ আলাইহ, আজ থেকে প্রায় আপনার 850 বছর আগে তিনি কিতাব লিখেছেন, আল্লাহ নবীর পিতামাতা বেশক লা শাক্কা জান্নাতি, যারা কিঞ্চিত পরিমাণ বেয়াদবি করবে তারা জাহান্নামী। বিশ্ববিখ্যাত ফতোয়া লিখেছেন যিনি, আল্লামা ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহ, মক্কা শরীফের ইমাম, মিরকাতে সরার মেজে লিখেছেন যে আমি প্রথম জীবনে আমি মনে করতাম প্রিয় নবীর পিতামাতা মনো ঈমান আনে নাই। তিনি বলেন, আমি একদিন ঘুমিয়ে রইলাম, আমাকে কয়েকজন জিন এবং ফেরেশতা নিয়ে পাহাড়ের মাঝে নিয়ে আমার পাহাড় থেকে আছাড় দিছে। আমি চোখ খুলে দেখি আমার শরীর রক্তাক্ত হয়ে গেছে। আমি বাড়িতে গিয়ে এই ফতোয়াকে বললাম এটা ভুল ফতোয়া দিছি, আল্লাহ যেন আমাকে মাফ করে। বলেন সুবহানাল্লাহ।
আল্লামা ইমাম বারজানজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, বেশক প্রিয় নবীর পিতামাতা জান্নাতি ছিলেন। এই প্রশ্ন যারা তুলবে তারা ইহুদি, তারা মুশরিক, তারা বেঈমান, তারা কাফের, তারা খ্রিস্টান। এবং আল্লামা ইমাম আপনার বিশ্ববিখ্যাত যিনি ইমাম জয়নাল আবিদিন, ফতোয়া স্বামীর লেখক, তিনি বলতেছেন ফতোয়া প্রিয় নবীর পিতামাতা জান্নাতি এবং প্রিয় নবী সমস্ত উম্মতদেরকে শাফায়াত করতে পারবে। এই কথা যারা অস্বীকার করবে তারা জাহান্নামী, তারা ইহুদি। কথা কি বুঝতে পেরেছেন? আল্লামা ইমাম আবুল ফজল রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজবী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম আহমদ আলুসি আল হানাফি আল বাগদাদি তিনি লিখতেছেন যে প্রিয় নবীর পিতামাতা বেশক বেহেশতি এবং জান্নাতি। ওনাদের ব্যাপারে যারা প্রশ্ন তুলবে, যারা ইহুদি, তারা কাফের, এতে কোনো সন্দেহ নাই। তারপরে আসেন আল্লামা ইমাম আবুল হাসান কিরকানি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও ফতোয়া দিচ্ছেন। আল্লামা ইমাম বাইজিদ বুস্তামি, আল্লামা ইমাম ওয়াহিদ চটগামি রহমাতুল্লাহ আলাইহি, তারপরে সমস্ত ইমামদের যিনি ইমাম ছিলেন আল্লামা ইমাম হাসান বসরি, তিনি ফতোয়া দিচ্ছেন বেশক আল্লাহ রসুলের পিতামাতা জান্নাতি, যারা কিঞ্চিত পরিমাণ সন্দেহ পোষণ করবে তারা ইহুদি এবং জাহান্নামী। তারপরে মৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহু ফতোয়া দিচ্ছেন, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই রহম শরীফের মাঝে আপনি ছিলেন, যেই মায়ের মাধ্যমে আপনি দুনিয়ায় শুভাগমন করেছেন, সেই মা কতই না উত্তম, কতই না নূর, বলেন না সুবহান। এটা কার আকীদা ছিল? সাহাবীদের আকীদা। উলিদতু মুবাররাম, সাহাবী বলছেন আপনি শুভাগমন করেছেন পবিত্র অবস্থায়, সুবহানাল্লাহ। তারপরে আল্লামা আব্দুল ওয়াহিদ দেওবন্দি সাহেব ফতোয়া দিচ্ছেন প্রিয় নবীর পিতামাতা জান্নাতি, সুবহানাল্লাহ বলেন না। তারপরে আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন জবরদস্ত আলেম, জবরদস্ত একজন ফকি এবং মুহাদ্দিস ছিলেন আল্লামা ইমাম শারিহুল বুখারী শেখ শিহাবুদ্দিন আহমদ আল কুস্তুলানি রহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবে লাদুনিয়ার মাঝে তিনি ফতোয়া দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। তারপর উপমহাদেশের 400 বছর আগের আলেম আল্লামা ইমাম শায়েখ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে রহিমিয়ার মধ্যে লিখেছেন প্রিয় নবীর পিতামাতা জান্নাতি, যারা বলবে জাহান্নামী তারা ইহুদি, কাফের, মুশরিক। তারপরে ওনার সন্তান আল্লামা ইমাম আব্দুল হক দেহলভী রহমাতুল্লাহ আলাইহি 450 বছর আগের মুহাদ্দিস, তিনি লিখতেছেন। তারপরে আল্লামা ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তারপরে মাদারুজ্জুন নবুয়ার কিতাবের লেখক, এভাবে 4500 কিতাব ফতোয়ার মাঝে আমি দেখেছি প্রত্যেকটা ইমামে লিখেছেন প্রিয় নবীর পিতামাতা বেশক জান্নাতি, বেহেশতি। যারা বলবে প্রিয় নবীর পিতামাতা জাহান্নামী তারা কাফের, তারা মুশরিক, তারা ইহুদি, বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর বাংলাদেশ না, শুধু পৃথিবীর এমন কোন বাপের বেটা জন্ম নেয় নাই, আল্লাহর নামের কসম করে বলছি 5 মিনিট আমার সাথে কথা বলবে যে প্রিয় নবীর পিতামাতা জান্নাতি না জাহান্নামী, তাকে 1 মিনিটে কাফের মুশরিক বানায় ছেড়ে দেব, বলেন সুবহানাল্লাহ। আসেনি আপনাদের এখানে কেউ? বা থাকলে বলবেন। বেয়াদবের বাচ্চারা টাকা আছে, তারপরে আপনার মিডিয়া আছে, আমার নবীর শানে, পিতামাতার শানে বেয়াদবি করে, ঠিক না বেঠিক? আমি 4500 কিতাব দেখেছি মিয়া, 4500 পাতা নিয়ে পড়ছেন, এখানে আছে 4500 পাতা পড়ছেন, 4500 মুফতির ফতোয়া দেখছি যে সবাই বলেছে প্রিয় নবীর পিতামাতা জান্নাত। আর তো বাংলাদেশে কিতাব নাই, নালে ইডিও দেখলাম নে, আর তো নাই। বাংলাদেশে যেগুলি আছে এগুলি দেখছি। তারপরে মুক্তাবাতের সামেলা, এখানে প্রায় 48,000 কিতাব আছে, এখান থেকেও আমরা ফতোয়া দেখি। সেখানের মধ্যে লিখেছে যে বর্তমান আধুনিক যে কতগুলি স্কলার আছে নাম দামি, তারা বলে প্রিয় নবীর শাফায়াত বিশ্বাস করো না, কবর জিয়ারত করো না, আল্লাহর ওলির মাজার জিয়ারত করো না, পীর মুরিদি নাই, এরা ইহুদির দালাল, এরা ইহুদি, এতে কোনো সন্দেহ নাই। পীর শব্দের অর্থ কি? সম্মানিত। তারা কই বুড়া, মানলাম। শায়েক অর্থ কি? তা শায়েক অর্থ বুড়া। তা আরবিতে কয় শায়েক, বাংলা কয় পীর, ঠিক না বেঠিক? ইংলিশ মানে আরবিতে কয় আবার মুর্শিদ। কি কয়? মুর্শিদ। তো শায়েক মানে উস্তাদ। তো উস্তাদ না থাকলে কি কোরআন হাদিস শেখা যাবে? তো এরা কয় পীর পূজা বলে, নাউজুবিল্লাহ। আমরা কই তোরা শায়েকের পূজা করস, কোনদিন আমরা পীরের পূজা করছি? তা বলেন করছি? তো তোমরা তো শায়েকদের পূজা করো। শায়েকে বলছে যে তোমরা তো আরো বেশি নিকৃষ্ট মিয়া, ঠিক না বেঠিক? তারপরে আসেন, আরো তো ফতোয়া রয়েছে। যিনি আল্লামা ইমাম ইদ্রিস আর শাফি মাযহাবের ইমাম, তিনি ফতোয়া দিচ্ছেন যে এই ধারণা যেন কেউ না করে প্রিয় নবীর পিতামাতা জান্নাতি না জাহান্নামী, ধারণাটা করো বেয়াদবি, বলেন না নাউজুবিল্লাহ। আমরা তো এই কথা বলতাম না, কারণ তারা তো এই যে বললাম শাররু শিরারু, এই খবিসগুলি তো আপনাদেরকে মিসগাইড করতেছে, এজন্য আমরা বলছি, ঠিক না বেঠিক? নাইলে কি বলার দরকার ছিল বলেন? আচ্ছা, এগুলি কি ওয়াজের কথা আমাদের?
এখন যদি আমরা না বলি তা আপনারা বলবেন ওইগুলি মনে ঠিক আছে, নাহলে তো উনি বলতো। তাহলে কি এগুলি আমরা বলবো না? এটা কি আমাদের ইমানি দায়িত্ব না? তো তোরা কেন বাজে কথা বলস? আজ পর্যন্ত প্রিয় নবী শুভাগমনের এখন আপনার 1447 হিজরি চলে, ঠিক না? কেউ কি প্রশ্ন তুলছে কোনোদিন প্রিয় নবীর পিতামাতার ব্যাপারে? তোরা ইহুদিরা কেন তুলছিস? তারপরে তারা যে ইহুদি, আরেকটা সুন্দর কথা বলি, তারা ইরানের পক্ষে যায় না। তারা কয় এই খ্রিস্টান এবং ইহুদি বড় বালা, ইসরায়েল বালা। বলেন না নাউজুবিল্লাহ? কারণ বালা তো বলবি, যে যার প্রোডাকশন সে তো তার গুণগান গাইবো, না কি বলেন? কথা কি আপনারা আমার বুঝছেন না? হ্যাঁ, তো তাদের প্রোডাকশনের গুণগান গাইবো, কারণ সে তার মানে খায়, সে তার টাকা খায়, পয়সা খায়, তো সে তার গুণগান বলবে। আরে বাবা, ইরান যদি শিয়া হয় মানলাম, তোমার যুক্তিতে শিয়া বালা না, কিন্তু তারা তো মানুষ। তো মানুষের উপরে যারা জুলুম করে, এটা কি সমর্থন করা যাবে? এই যে বর্তমানে ট্রাম্প এবং ইসরায়েল, আমি একটারে বলছি ফেরাউন, আর একটা হইল নমরুদ। এই এক ফেরাউন এক নমরুদ যে অত্যাচার করতেছে, ধরলাম এরা ভালো না, ধরলাম এরাও জাহেল, আপনাদের কথাই ধরে নিলাম, তাহলে কি এটা আপনি সমর্থন করবেন? মানে মানুষের উপরে নির্যাতন করা কি সমর্থন করেন আপনারা? তো এরা জি করে। যদি আপনি ধরে নিলাম আপনার দৃষ্টিতে এরা শিয়া ভালো না, তা আপনারা তো খারিজি, আপনারা তো ইহুদি, আপনারা তো আরো খারাপ। এরা শিয়া মৌলা আলীরে মান্যা, ঠিক না বেটি? তুমি কারে মান্যা তুমি এই ইসরায়েলকে মানো? কথাটা কি প্রশ্ন তুলছেন একদিন আপনারা? না খালি ওয়াজ শুনে যান, ও নাম উনি যে সুন্দর কথা কইছে, হকের দল একটা আর বাকিগুলি জাহান্নামের দল। কথাটা কি আমার বুঝছেন? হকের দল কয়টা? আমার ইমানি ভাইরা, এগুলি আমাদের ওয়াজ করার কথা ছিল না। আর এগুলি পড়ে রাত্রে কিতাব পড়ে সময় নষ্ট করার কথা ছিল না। আজকে সেই ইহুদির দালালরা আমাদেরকে বাধ্য করছে এগুলি করতে। বলেন এগুলি কিতাব, আমরা এত কিতাব জীবনও পড়ছি না, দেখছিও না, মানে এই সম্পর্কে দরকার নাই। আমাদের তো আকিদা যে রাহমাতুল লিল আলামিনের পিতামাতা জান্নাতে না জাহান্নামী, প্রশ্ন আসবে কেন? ওরা তো জান্নাতের ঊর্ধ্বে। বলেন সুবহানাল্লাহ। কিসের ঊর্ধ্বে? আরে বেটা, জান্নাতের ঊর্ধ্বে আমার প্রিয় নবীর পিতামাতা। একজনের নাম আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা, আর একজনের নাম আমেনা, মানে শান্তি, ইমানদার। সুবহানাল্লাহ। নামটাই বহন করে ওনারা যে কত উচ্চ মার্কার জান্নাতি। আরে জান্নাতুল ফেরদাউস প্রিয় নবীর পিতামাতার কদমের তলায়। সুবহানাল্লাহ। বেয়াদবের গোষ্ঠী কয় জান্নাতের, আমি তো কই জান্নাতকে কি গ্রহণ করবে প্রিয় নবীর পিতামাতা, এটা দেখার বিষয়। সুবহানাল্লাহ বলেন। কথাটা বুঝেন নাই মনে? কারণ যার রেহেম শরীফের মাঝে জান্নাতের মালিক, সমস্ত সৃষ্টি জগতের মূল, তাকে জান্নাতে কি শান্তি দিব? সুবহানাল্লাহ বলবেন না? কারণ তিনি তো সমগ্র সৃষ্টি জগতের প্রিয় নবীর আম্মা। তো প্রিয় নবীর আম্মা জান আবার কোন জান্নাতে যায় শান্তি কইব? জান্নাতের না বলবে আপনি আসলে আমি শান্তি পাই। সুবহানাল্লাহ বলেন না? বেয়াদবের গোষ্ঠীরা নবীর পিতামাতাকে নিয়ে কথা বলো, তোমাদেরকে পাইলে টিস্যু, জুতা, ডাস্টবিন বানায় ছেড়ে দিতাম যদি পাইতাম। তোমরা তো এই ফেসবুকও বলে চলে যাও, সামনে আসো না, ঠিক না বেটি? সুরের মতো আয়সা আবার চলে যায়। কথা বুঝতে পেরেছেন? তো আমি বলছি আপনাদেরকে, প্রিয় নবীর পিতামাতা জান্নাতে যাবে কিনা, ওই কোন জান্নাতটা যাবে সেই জান্নাতটা ধন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই আকীদা আপনাদের আসেনি? আমার তো আরো বড় আকীদা। প্রিয় নবীর পিতামাতার মুহতাজ হইল জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আর জান্নাতে বলবে আল্লাহ তোমার এই বান্দাকে আমাকে দাও, না দিলে আমার শান্তি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু হাদিস শরীফে আছে। আর তুমি বলো প্রিয় নবীর পিতামাতা, আস্তাগফিরুল্লাহ আল আলিয়্যুল আযীম, এই ইহুদির চক্রান্ত থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে দিন মিল্লাতকে। বলেন আমিন। আজকে যদি সুলতান সালাউদ্দিন আইয়ুবী থাকতো, 3000 না, বাংলাদেশে মনে 30,000 মোল্লারে হত্যা করত এই কথা বলার কারণে। কয় হাজার? 30,000। কিন্তু এখন তো বাংলাদেশ এমন একটা দেশ, যা বলি বলতে পারি, কেউ কোনো মুখের লাগাম নাই, কিছুই নাই, ফতোয়াও পড়ছে না, কিচ্ছু পড়ছে না, যা মনে চাই তা পড়ে। 10 দিনের ফুলাটাও ওয়াজ করে না, অথচ তার ওয়াজ করতে যে যোগ্যতা লাগে এটার কোনো সার্টিফিকেটেরও দরকার নাই, চলছে। এত একটা লাগামহীন আমাদের এই বাংলাদেশ। আল্লাহ হেফাজত করুন। বলেন আমিন। না আমি ভুল কইছি? লাগামহীন না? আপনি যদি একটা মসজিদ বানায় ওয়াজ করেন, কেউ নিষেধ করবো? তামাশা আজীব। এজন্য মুসলমানকে বুঝতে হবে, সত্যিকারের আলেমদেরকে অনুসরণ করতে হবে, যারা আল্লাহ রাসূলকে মানে, আহলে বায়াতকে মানে, ওরকম আলেমকে আপনি অনুসরণ করবেন, নতবা তারা বাতিল, তারা ইহুদি। তো প্রিয় নবীর পিতামাতার ব্যাপারে সাবধান হবেন। আমি বলতাম না, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা পড়ে তখন আমি বলাটা ইমানি দায়িত্ব মনে করছি।
কথাটা বুঝতে পেরেছেন? আপনারা খালি শোনেন তা না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাখ লাখ মানুষ আমার এই বক্তব্য শুনে তাদের কাছে যায় এবং আমারে অনেক গালাগালি করে। এমন গালি দেয় যদি মুখ দিয়েও বলা যাবে না, এমন গালি দেয়। কথাটা কি বুঝতে পারছেন? আপনারা কোনোদিন গালি খাইছেন? ভাই আপনি গালি খাইছেন? তো আমি তো নবীর পক্ষে কথা বলে, নবীর পিতামাতার পক্ষে কথা বলে দুনিয়ার যত নিকৃষ্ট গালিগালাল দেয় আমারে। কথা বুঝছেন নি? ফেসবুকে যা মনে চায় তা গালিগালাজ করে, আমার মেসেঞ্জারও মনে শত শত গালি আছে। হ্যাঁ, মাইরেও লাইব এরকমও দেয়, তোর পরিচয় দেয় বেটা হইলে দেখামো, এই সেই কত অশালীল কথা বলে আমাকে। আমি যে এই ওয়াজ করি তারপরে কি ছেড়ে দেবো নাকি? ছাগল তুই সামনে আস, আয়া ওয়াজ কর, তুই কিতাব নিয়ে কথা বল, তোর কিতাবের কতটুকু শক্তি আছে জ্ঞানের, তখন দেখা যাবে। ঠিক না বেটি? সুরের মতো ফেসবুকে আমার গালাগালি করো মা বাবা তুলিয়া, এত নিকৃষ্ট গালি ভাই মুখ দিয়ে বলা যায় না। কেমনে এরা জানে এগুলি? আর সব হইল ইহুদির এই দালাল, এই লামা যাবি শয়তান মধুদি মার্কা লোকের গালি। আর কোনো মানুষ এত গালি দেয় না। আল্লাহ পাক যেন আমাদের হেদায়েত করে, এদেরকে হেদায়েত করে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকাতুহু।